আসসালামু আলাইকুম গাইস, শুভ সন্ধ্যা। সন্ধ্যার আয়োজনে আজকে নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তা তৈরির রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়েছি এবং 3 গ্লাস পানি নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। আমি যেহেতু 3 জনের আমি হোয়াইট সস পাস্তা তৈরি করব, তাই বেশি পরিমাণ 1 বাটি পরিমাণ আমি পাস্তা নিয়েছি এবং স্টিক নুডলসের হাফ প্যাকেট নুডলস নিয়েছি। আমি এই যে পানি গরম হয়ে যাওয়ার পরে এই নুডলসটা এবং পাস্তাটা দিয়েছি এবং কিছুটা পরিমাণ নাড়তে থাকবো। কিছুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে ফুটে উঠলে এবং সিদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে আপনারা এটা সিদ্ধ করে নিতে পারেন। অন্যদিকে আমি ক্যাপসিকাম, কাঁচামরিচ, তারপরে একটা পেঁয়াজ, 4 টুকরো রসুনের কোয়া, একটা শুকনো মরিচ কেটে নিয়েছি। এরপরে চলে যাব সরাসরি চুলোয় কড়াই চাপিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এরপরে তেলটা গরম হয়ে ফুটে না আসা পর্যন্ত আমি গরম করতে থাকবো। এরপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ এবং ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে আলতো ভেজে নেব, অর্থাৎ পুরোপুরি আমি ভাজবো না। ঠিক এইরকম কালার হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আপনারাও ঠিক এরকম কালার করে ভেজে নেবেন ক্যাপসিকাম, মরিচ এবং পেঁয়াজগুলো। এই যে এভাবে আমি ক্যাপসিকাম, মরিচ এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। অন্যদিকে বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা এবং পূর্ব থেকে কেটে নেওয়া ওই যে রসুন কুচি, ওই রসুন কুচিটুকু আমি যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যে ভাজছি। আমার রসুনটা পুরো বাদামি কালার করে আমি ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এই যে দেখেন আমি রসুনটা কিভাবে ভাজছি। এই যে দেখেন আমার রসুন ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই যে ময়দাটুকু ঢেলে দিচ্ছি। ময়দাটুকু ঢেলে আমি সুন্দরভাবে এটা নেড়েচেড়ে ভেজে নেব, যাতে রসুন এবং ময়দার কম্বিনেশনে এর ঘ্রাণটা যেন সুন্দর হয় এবং ঝরঝরে একটা ভাব আসে, যাতে দলা পাকিয়ে না যায়। এই দিক থেকে খেয়াল রাখতে হবে যেন এটা দলা পাকিয়ে না যায়। অন্যদিকে আমি পূর্ব থেকে 1 মগ গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন জাল করা গরুর দুধটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি পূর্ব থেকে কেটে নেওয়া স্লাইস করে চিজ এই যে দিয়ে দিলাম। আমি বেশি করে চিজটা দিয়েছি যাতে এর স্মেলটা অনেক সুন্দর হয় এবং চিজ এবং দুধের মিশ্রণে এটা আরও সুন্দর গ্রেভি একটা ভাব হয়ে আসে। এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। এরপর আমি এটা সুন্দর করে নাড়তে থাকবো। দেখেন কত সুন্দর গ্রেভি হয়ে আসছে দুধটা। এরপরে আমি পূর্ব থেকে ওই যে পাস্তাটা একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম সেটা দিব। তার আগে আমি ওই যে রসুন, পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম এটা যে ভেজে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম। দেখেন এটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিব নুডলস পাস্তা যে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকবো। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এই যে শুকনো মরিচ দিয়ে এরপর কিছুটা নাড়াচাড়া করে তারপরে আমি চুলো থেকে নামিয়ে নেব। কেমন লাগলো আমার হোয়াইট সস পাস্তার রেসিপিটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। ও হ্যাঁ, আমি চপস্টিক নুডলসে যে মশলাটা ছিল সেটা ঘ্রাণ বাড়ানোর জন্য এবং স্বাদ বাড়িয়ে নেওয়ার জন্য শেষে আমি এটা ঢেলে দিয়েছি। আমার মনে হয় দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু এটা। এই যে দেখুন রেডি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এরপরে আমি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। আমরা যেহেতু 3 জন তাই 3টা আমি 3/4 প্লেটে করে এটা ঢেলে নিয়েছি। এখন আমরা পরিবেশন করে খাবো। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট দেবেন। ধন্যবাদ।